খলিফাতুল মুসলিমিন সেই নবীর মাথা আনতে গিয়েছিল। হযরতে ওমর নবীর মাথা আনতে গিয়ে রাস্তার মধ্যে একটা লোকের সাথে দেখা হয়ে গেল। লোকটা বলে, আমার কোথায় যাও, কোথায় যাও? বলে মোহাম্মদ নবীর মাথা আনতে যাই। বলে বাড়ির খবর লইছ? বাড়ির খবর কি লইছ নাকি তুমি মোহাম্মদের মাথা আনতে যাও? বলে বাড়ির খবর কি? বলে তোমার নিজা বই নেই, তোমার বোন জামাই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, মোহাম্মদ নবীর দ্বীন পালন করতেছে, মোহাম্মদ নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইদান বদরে মদিনা আমরা কেমনে যাব বুঝি না, বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে শুধু খালি হাদিস থেকে এই কথাগুলো বর্ণনা করব, দুসরা কথা বলবো না, তার কারণ সময়ের কথা আছে। বন্ধুগণ আমার, হযরতে ওমরের মাথা গরম হয়ে গেল। বিশ্ব নবীর মাথা আনার জন্য আর আগাইলেন না, আর রওনা হলেন না। হযরতে ওমর বোনের জামার বাড়িতে গেলেন। বোন জামার বাড়িতে গিয়ে দেখে একজন উস্তাদের মাধ্যমে তার বোনের জামাই কোরআন শরীফ শিখতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি করতেছে? আল্লাহু আকবার বলেন জোরে, আর বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের মাথা গরম। হযরতে ওমর উস্তাদ যে পলাইলো, হযরতে ওমর বোন জামাইকে পিটাই শুরু করছে। হযরতে ওমরের বোন একবারে সামনে যে খাড়া হয়ে গেছে। কোন স্বামীরে যদি কেউ মারে, স্ত্রী কি সহ্য করতে পারে? কথা কন না কেন? স্ত্রী আদরের স্ত্রী, আমরা তো বিবিকে দেখাই হারি না। কথা কন ঠিক না নাই? দেখবেন যে হালির নিগে বড় বড় কাপড় কিনছি, হালির নিগে বাজার করছি, কিন্তু নিজের বইয়ের ছেঁড়া কাপড় একটু চোখেও দেখে না মুসলমান। কথা কন ঠিক না নাই? খালি হালির নগে খাতির জায়েজ আছে কেলমে শরিয়াতে। কথা কন। আবার দেখবেন যে বাইকের পাশে বহাইছে, মেসাল রে কব, নিজের পরিবার রে কব, আমার শালি রে আমার পাশে বসা, তারপরে তুই বসে। এটা জায়েজ আছে কি? কথা কন না, জায়েজ আছে কি? মুরব্বি আমার, আপনি সফর করেন, যুবক ভাই, আপনি যদি কোনো জায়গায় সফর করেন, আপনি যদি কোনো জায়গায় যান, আপনার বিবিকে নিয়ে আপনি যান, আপনার বিবিকে নিয়ে আপনি বেড়ান, আপনার বিবিকে নিয়ে যদি বেড়ান আপনি সওয়াব পাবেন। আর আপনার শালীকে নিয়ে যদি তুমি বেড়াও, তাহলে তোমার বরঞ্চ নেকি তো দূরের কথা, সওয়াব তো দূরের কথা, খালি গুনাহ 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 ছাড়া আর কিছুই না। কথা কন ঠিক না নয়? মহিলা সম্পর্কে যদি পারি, সময় যদি হয়, কিছু কথা পরে বলবো। বলতেছিলাম হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছেন। হযরতে ওমর বোন জামাইকে মারতেছে, বইনে গিয়ে সামনে যেরকম দাঁড়ায় গেছে, ভাই মারতে যদি মন চায় আমারে মারো, আমার স্বামীরে মাইরো না। আমার স্বামী কোনো দোষ করে নাই, আমার স্বামীরে আমি তো কালেমা পড়াইছি মুহাম্মদ নবীর কাছে গিয়ে, আমার স্বামীরে মাইরো না। হযরত ওমর সহ্য করতে না পারে এমন জোরে থাপ্পড় মারতে। হযরত ওমরের এমন শক্তিশীল ছিল, এমন লম্বা চওড়া ছিল। হযরত ওমর জওয়ান মানুষ, এমন জোরে টাস করে থাপ্পড় লাগাইছে, বইনের গালের মধ্যে থাপ্পড় লাগাইলো। বইনের গালটা ফেটে রক্ত প্রবাহিত হইতেছে, গড়াইয়া গড়াইয়া পড়তেছে। বইতে কান্দে ভাই,
বাইয়ের তেলটা নরম হয় কিনা কথা কন। দেখবেন যে বোন আপনি বিয়া দিয়েছেন, বোনের জামাই বাড়ি আপনি যাবেন, দেখবেন যে কত আশা করে আছে ভাই আসবে আপনার জন্য, বহুত ভালো মন্দ রেডি করে রাখছে, আপনার না খাই আসতে দিবে না। কত কত বোন আছে বাইয়ের পকেটের মধ্যে আসার সময় 100 টাকা 200 টাকা 500 টাকা লোড ঢুকাইয়া দেয়, কথা কন ঠিক না নাই? কিন্তু বইনেরা যেভাবে ভাইকে মহব্বত করে, কিন্তু ভাইয়েরা বিবাহ করার পর বইনেরা কিন্তু ভাইয়েরা এত মহব্বত করে না, কথা কন ঠিক কি না? কি মিছা কথা কইলাম কি? বইনেরা যেভাবে ভাইয়েরা মহব্বত করে কলিজা দিয়া অন্তর দিয়া, কিন্তু ভাইয়েরা যদি ওটাখানি মহব্বত বইনেরে করতো, প্রত্যেকটা বোন খুশি হয়ে গেল, কথা কন ঠিক না না? হযরত ওমরকে ডাক দেয়, ভাই মারতে 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 যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেও, কোরআন শরীফ পড়া ছাড়বো না। জোরে খান সুবহানাল্লাহ। এবার বইলে কি করলেন? অথচ তোমার দেলটা কিছু নরম হয়ে গেল, বলে বোন রে কোরআন শরীফ একটু পর আমি শুনি। বইনে বলে ভাই আপনার শরীরটা অপবিত্র, আপনি গোসল করে আসেন, ওযু করে আসেন। বইনে দৌড়িয়া যায়, রক্ত প্রবাহিত হইতেছে গাল ফেটে, এদিক দিয়া পানি গুলা রেডি করতেছে, ভাইয়ের জন্য গোসল করাইয়া দিল, পবিত্র বানাইয়া দিল। আর বইনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত যখন পড়া শেষ করলেন, হযরত ওমরের গল গল করে চোখ দিয়া পানি গুলা পড়তেছে, পানি গুলা পড়তেছে। হযরত ওমর বলে, বোন রে এই কালেমা কোথায় পড়ছ, এই কোরআন শরীফ কোথায় শিখছ, আমারে সেইখানে নিয়ে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বোনের হাত ধরছে, বোনের জামার হাত ধরছে, এক হাতে তরোয়াল, মুহাম্মদ নবীর মাথা আনবে। হায় হায়, সাফা পাহাড়ের পাদদেশে বিশ্ব নবী আমার 39 জন সাহাবী নিয়ে বসা। এমন সময়ের মধ্যে হযরত আবু বকর বলে, নবী গো ওমর আসতেছে, আপনি আমারে হুকুম দেন, হযরত ওমরকে পৃথিবীর জমিন থেকে আমি আবু বকর বিদায় করে দিব। আল্লাহ রাসূল বলে, আবু বকর ধৈর্য ধরো, কিছুই বলবা না, দেখা যায় কি হয়, দেখা যায় কি হয়। আস্তে 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 বিশ্ব নবীর সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, নম্র হয়ে গেল, চোখটা গল গল করে পানি পড়তেছে, আর তরবারিটা কাঁপতে 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 জমিনে পড়ে যায়। বিশ্ব নবী এই শাহাদাত আঙ্গুলের দ্বারা এইভাবে হযরত ওমরের শরীরের মধ্যে হালকা করে টাচ দিছে। হালকা করে টাচ দেওয়ার পর হযরত ওমর বলে, মনে হয় আমার শরীরের মধ্যে একটা পাহাড় দিয়া ধাক্কা দিল। নারে তাকবীর। আমার মুরব্বিগণ, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা গো, খেয়াল করে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার কি করলেন হযরত ওমর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে পড়েছে, কদম ধরে বলেন, আমি গো এই যে তরবারি আনছিলাম আপনাকে শেষ করা, আপনার মাথা নেওয়ার জন্য, এই তরবারিটা আপনার হাতে দিলাম, আমি ওমরের গর্দান কাটিয়ে দেন। আমি ওমরের গর্দান কাটার আগে আগে আমার কালেমা বইরা মুসলমান বানাইয়া দেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার
মুরব্বিগণ, যুবক ভাইরা, এবার কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে হযরত ওমরকে মুসলমান বানিয়ে দিলেন। হযরত ওমর বলেন, এই যে তরবারি হুজুর গো, এতদিন চলছে ইসলামের বিরুদ্ধে, আজ থেকে চলবে আমার এই তরবারি ইসলামের পক্ষে। নারে তাকবীর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ঘুরাইতেছে, সাহাবায়ে কেরামদেরকে কাবার পাশে গিয়ে তরবারি ঘুরাইতেছে। এ মক্কার যুবকেরা, এ মক্কার কাফিরেরা, এ মক্কার মুশরিকেরা, মক্কার বেঈমানেরা, এতদিন যা করছো করছো, আজ থেকে যদি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলো, কিন্তু আজ থেকে কেউ স্ত্রী হারা হয়ে যাইবা, কেউ মানে স্ত্রী বিধবা হয়ে যাবে, কেউ স্বামী হারা হবে, কেউ মানে ইতিম হবে, কেউ মানে মা সন্তান হারা হবে, বাবা সন্তান হারা হবে, সন্তান বাবা হারা হবে। ইসলামের বিরুদ্ধে আজ থেকে আর বলা যাবে না। এক চোরের মধ্যে 100 জন মক্কার কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ।